নমস্কার, ওয়ান্ডার ম্যাথ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা করণী নিয়ে আলোচনা করব। এই করণীর অঙ্কগুলো মাধ্যমিক স্তরে তো আছেই, এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতেও করণীর উপর অঙ্ক এসে থাকে। আজকের পর্বের ভিডিওতে আমরা এই প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং মাধ্যমিক স্তরে যে করণীর উপর অঙ্কগুলো এসে থাকে এর উপর আমরা একটা সম্পূর্ণ ধারণা তৈরি করব। আমি ভিউয়ারদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য। প্রথমে আমরা শিখে নিই যে করণী জিনিসটা কি। ধরা যাক এ হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা এবং এ পূর্ণবর্গ নয়, অর্থাৎ এ হচ্ছে পূর্ণবর্গ নয় এরকম একটা ধনাত্মক সংখ্যা। তাহলে এই রুট ওভার এ, এই যে সংখ্যাটা, এটাই হচ্ছে করণী, অর্থাৎ এটাই হচ্ছে দ্বিঘাত করণী। আমরা বিষয়টা আরেকটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরা যাক এর মান হচ্ছে 7, তাহলে 7 হচ্ছে একটা সংখ্যা যেটা ধনাত্মক অর্থাৎ পজিটিভ, এবং 7 পূর্ণবর্গ নয়, 7 কোনো জিনিসের বর্গ নয়। তাহলে এই রুট ওভার 7 এটাই হচ্ছে দ্বিঘাত করণী। আমরা এই যে শিখলাম এক্ষুনি রুট ওভার 7, এইটা হচ্ছে একটা শুদ্ধ দ্বিঘাত করণী, এবং 5 প্লাস রুট ওভার 7 এইটা হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী। তাহলে রুট ওভার 7, শুধু রুট ওভার 7 কেন, রুট ওভার এ এটা হচ্ছে একটা শুদ্ধ দ্বিঘাত করণী, এবং এ প্লাস মাইনাস রুট ওভার বি এটা হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী। এই এ এবং বি এর মান বিভিন্ন হতে পারে। তাহলে এখন আমরা শিখলাম এতক্ষণ পর্যন্ত যে এ যদি এমন একটা ধনাত্মক সংখ্যা হয় যে এ কোনো একটা সংখ্যার পূর্ণবর্গ নয়, তাহলে রুট ওভার এ কে বলা হবে দ্বিঘাত করণী, এবং রুট ওভার এ এই ধরনের সংখ্যাকে বলা হবে বিশুদ্ধ বা শুদ্ধ দ্বিঘাত করণী, এবং এ প্লাস মাইনাস রুট ওভার বি এ ধরনের করণীকে বলা হবে মিশ্র দ্বিঘাত করণী। নেক্সট আমরা শিখি সদৃশ এবং অসদৃশ করণী। 5 রুট 2 এবং 99 রুট 2 এরা হচ্ছে সদৃশ করণী। সদৃশ মানে একই রকম, সদৃশ কথার অর্থ হচ্ছে একই রকম। 5 রুট 2 এবং 99 রুট 2 এরা হচ্ছে সদৃশ করণী। আর 5 রুট 7 এবং 9 রুট 2 এরা হচ্ছে অসদৃশ করণী। এইটা দেখে বিচার করতে হয় সদৃশ না অসদৃশ। এই 7 এবং 2 এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, তাই এরা দুজন হচ্ছে অসদৃশ করণী, এবং এখানে একই রকম সংখ্যা আছে রুট 2 এবং রুট 2, এরা দুজন হচ্ছে সদৃশ করণী। এখানে 5 রুট 2 কথার অর্থ হচ্ছে 5টা রুট 2, এখানে 99 রুট 2 কথার অর্থ হচ্ছে 99টা রুট 2, এরা একই জিনিস, এরা সদৃশ করণী। এবং এখানে 5 রুট 7 কথার অর্থ হচ্ছে 5টা রুট 7, এবং 9 রুট 2 কথার অর্থ হচ্ছে 9টা রুট 2, এরা অসদৃশ করণী, অর্থাৎ একই রকম জিনিস নয়। নেক্সট আমাদেরকে এবার করণীর যোগ বিয়োগ শিখতে হবে। আমরা ক্লাস 7-এ বীজগণিতে যেভাবে যোগ বিয়োগ শিখেছি, করণীর ক্ষেত্রেও যোগ বিয়োগটা একই রকম। অর্থাৎ আমরা 7 রুট 5, যেমন আমরা 7x শিখেছিলাম, 7x কথার অর্থ হচ্ছে 7টা এক্স। এইরকমই 7 রুট 5 কথার অর্থ হচ্ছে 7টা রুট 5। এর সঙ্গে যদি আমরা 2x অর্থাৎ দুটো রুট 5 যোগ করি, তাহলে যোগ করা যাবে 7x এর সঙ্গে 2x যোগ করা যাবে, কারণ একই রকম রাশি, এদের যোগ করলে যেমন 9x হয়, এখানেও ঠিক তাই 7টা রুট 5 এর সঙ্গে দুটো রুট 5 আমরা যোগ করতে পারবো, এবং এক্ষেত্রে হবে 9টা রুট 5। বীজগণিতের ক্ষেত্রে যেমন ধরা যাক x এবং y দুটো রাশি, এদেরকে যেমন যোগ করা যায় না, এদের দুজনকে যোগ করতে গেলে x প্লাস ওয়াই আকারে রেখে দিতে হয়, করণীর ক্ষেত্রেও ঠিক তাই। রুট 7 এবং রুট 5কে যোগ করতে গেলে এদের মাঝে যোগ চিহ্ন বসিয়ে দিতে হয়, অর্থাৎ এদেরকে যোগ করা এর থেকে বেশি আর যাবে না, অর্থাৎ এদেরকে যোগ করতে গেলে মাঝখানে যোগ চিহ্ন বসিয়ে দিতে হয়। কিন্তু আমরা যদি যোগ করতে চাই
7টা √2 এর সঙ্গে 10টা √2 এক্ষেত্রে আমরা যোগ করতে পারবো। যেমন আমরা বীজগণিতের ক্ষেত্রে করি 7x প্লাস 10x যোগ করলে পারে হয় 17x। এক্ষেত্রেও তাই 7টা √2 10টা √2 যোগ করলে হবে 17টা √2। এবং বিয়োগের ক্ষেত্রেও বিষয়টা তাই, যে আমরা যদি বিয়োগ করি 10x মাইনাস 7x এক্ষেত্রে আমরা যেমন পাই 3x, তেমন করণের ক্ষেত্রেও 7টা √2 এতে থেকে যদি আমরা 3টে √2 বাদ দিই তাহলে আমরা 7টা √2 থেকে 3টে বাদ দিলে আমরা পাবো 4টে √2। একই রকম বীজগণিতের ক্ষেত্রে আমাদেরকে যদি 2x এর সঙ্গে 3x গুণ করতে বলা হয় তাহলে আমরা কি করি, 2 এর সঙ্গে প্রথমে 3 গুণ করি অর্থাৎ 3 দুগুণী 6, তারপরে x এর সঙ্গে x গুণ করি x স্কোয়ার। করণের ক্ষেত্রেও গুণের নিয়মটা একই রকম। আমরা যদি 7√5 এর সঙ্গে যদি 9√7 গুণ করি বা গুণ করতে চাই তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলো গুণ করে নিব। 7 আর 9কে গুণ করে নিব, 7 9 63। তারপরে এই করণীযুক্ত সংখ্যাগুলোকে আমরা গুণ করব 5 এবং 7, তাহলে √5 7 35। তাহলে গুণের ক্ষেত্রে নিয়মটা কি, প্রথমে a√b এবং c√d এই দুটো সংখ্যাকে যদি আমরা গুণ করতে চাই তাহলে আমরা প্রথমে করণের বাইরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে গুণ করে নিব। অর্থাৎ এক্ষেত্রে ac √b_d, করণের মধ্যে যে সংখ্যাগুলো আছে তাদেরকে √ চিহ্ন দিয়ে তাদেরকে পরে গুণ করব। এই অঙ্কটাতে বলছে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করো। 1 নম্বরে দেওয়া হয়েছে √175। এই √175কে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা 175কে ভেঙে দিব। তাহলে আমরা 175কে ভেঙে পাচ্ছি 5 × 5 × 7। তাহলে 5 এ 5 এ 25, 25-এর বর্গমূল হচ্ছে 5 √7। বিষয়টাকে আমরা এইভাবে ভাবতে পারি যে রুটের ভিতরে একই সংখ্যা যদি দুবার আসে তাহলে সেটা রুটের বাইরে বেরিয়ে আসে এবং এই 7টা থেকে গেল। তাহলে 175কে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি 5 √7। 5 হচ্ছে মূলদ এবং √7 হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এই একই রকম ভাবে আমরা 180কেও মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে গেলে আমাদেরকে 180কেও ভেঙে দিতে হবে। তাহলে 180কে ভেঙে আমরা পাচ্ছি 2 × 2 × 3 × 3 × 5। আমরা পাচ্ছি দুটো 2, অর্থাৎ রুটের ভিতর দুটো 2 মানে একটা 2 বেরিয়ে আসবে। আমরা পাচ্ছি দুটো 3, এখান থেকে একটা 3 বেরিয়ে আসবে এবং একটাই 5 আছে, তাহলে 5টা থেকে যাবে ভেতরে। তাহলে 6 3 দুগুণী 6 √5। এটা আমরা এক্সারসাইজ হিসেবে রাখতে চাইছি। পরের অঙ্কটাতে বলছে প্রমাণ করো যে √98 প্লাস √8 মাইনাস 2 √32 ইজ ইকুয়াল টু √2। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের ট্রিকটা হচ্ছে প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া থাকে তাদেরকে আমরা যত সম্ভব ছোট ছোট সংখ্যাতে ভেঙে দেব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথমে 98 আছে, এই যে সংখ্যাগুলো আছে এদেরকে আমরা যত সম্ভব আমরা ছোট ছোট সংখ্যাতে ভেঙে দিব। অর্থাৎ 98কে আমরা ভেঙে পাচ্ছি 2 × 7 × 7। 8কে আমরা ভেঙে পাচ্ছি 2 × 2 × 2 মাইনাস 2 এবং 32কে ভেঙে পাচ্ছি 2 × 2 × 2 × 2 × 2। এক্ষেত্রে দুটো 7, তাহলে 7√2। এক্ষেত্রে দুটো 2, তাহলে একটা 2 বেরিয়ে আসবে। এখানে যেমন দুটো 7-এর মধ্যে একটা 7 বেরিয়ে আসলো, এইখানে দুটো 2-এর মধ্যে একটা 2 বেরিয়ে আসবে এবং এই 2টা থেকে যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি দুটো 2, এইখানে দুটো 2, তাহলে 2 একটা 2 বাইরে ছিল, এইটা লিখলাম। এই দুটো 2-এর মধ্যে একটা 2 এবং এই দুটো 2-এর মধ্যে একটা 2 আর একটা 2 ভেতরে থেকে গেল।
তাহলে আমরা পাচ্ছি 7টা √2 প্লাস 2টো √2 মাইনাস 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8টা √2। তাহলে আমরা 7 আর 2 9টা √2, 9টা √2 থেকে 8টা √2 বাদ, 7টা √2 এবং 2টো √2, 9টা √2, সেখান থেকে বাদ হচ্ছে 8টা √2। তাহলে 9টা √2 থেকে 8টা √2 বাদ দিলে আমরা পাবো 1টা √2, অর্থাৎ শুধু √2। নেক্সট পরের অঙ্কটা বলছে √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমার ট্রিকটা হচ্ছে, আমরা মনে করব যে √5 প্লাস √3 এর সঙ্গে x যোগ করলে পারে যোগফল 2√5 হবে। আমার কাজ হচ্ছে এই x এর মানটা বের করা। তাহলে x টাকে এই দিকে রেখে বাদ বাকি যে দুটো সংখ্যা আছে সেটাকে ওই পারে করে দেব। তাহলে 2√5 মাইনাস √5 মাইনাস √3, তাহলে x ইজ ইকুয়াল টু 2টো √5 থেকে একটা বাদ, তাহলে একটা √5 মাইনাস 3। তাহলে √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে, √5 মাইনাস √3। নেক্সট পরের অঙ্কটা বলছে দুটি দ্বিঘাত করণী লেখো যাদের সমষ্টি মূলদ সংখ্যা। তাহলে দুটো দ্বিঘাত করণী লিখতে বলছে যাদেরকে যোগ করলে পারে একটা মূলদ সংখ্যা হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা মনে করব একটা দ্বিঘাত করণী হচ্ছে a প্লাস √b, আর একটা দ্বিঘাত করণী হচ্ছে a মাইনাস √b। এই a বির মান যে কোনো একটা সংখ্যা হতে পারে। আমরা এটাকে লিখতে পারতাম এরকম 2 প্লাস √3, এখানে লিখতে পারতাম 2 মাইনাস √3, কিন্তু সেটা আমরা স্ট্যান্ডার্ড করার জন্য আমরা একটা দ্বিঘাতকরণ লিখেছি a প্লাস √b, আর একটা দ্বিঘাতকরণ লিখেছি a মাইনাস √b, এবং এদেরকে যোগ করে দিলাম। এক্ষেত্রে প্লাস √b এবং মাইনাস √b কেটে যাবে, যোগ করে হবে 2a। এ একটা মূলদ সংখ্যা, তাহলে 2aও একটা মূলদ সংখ্যা। নেক্সট পরের অঙ্কটাতে আমাদেরকে যোগফল নির্ণয় করতে বলছে 10 মাইনাস √11 এবং -5 প্লাস 3 √11, এই দুটো সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখে ফেললাম 10 মাইনাস √11 প্লাস -5 প্লাস 3√11 is equal to 10 মাইনাস √11 প্লাসে মাইনাসে -5 প্লাসে প্লাসে প্লাস 3√11। তার প্রথমে সংখ্যা থেকে সংখ্যা বাদ দিয়ে দিই, 10 থেকে 5 বাদ দিলে 5। এক্ষেত্রে 3টে √11 মাইনাস একটা √11, 3টে √11 থেকে একটা √11 বাদ দিলে আমরা পেয়ে যাব 2টো √11। আজকের পর্বে আমরা করণীর বেসিক পার্টটা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বে অর্থাৎ নেক্সট পর্বে আমরা করণীর বাকি অঙ্কগুলো সমাধান করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।